আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের কঠিন কঠিন আগুন থেকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, তাই আশা করি ভিডিওটি আপনি ধৈর্য সহকারে আমল করার নিয়তে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে নিয়মিত আমলি ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালোবেসে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আসুন মূল আলোচনা করি। প্রিয় দর্শক, একটা কথা চিন্তা করে দেখুন, দুনিয়ার সামান্য আগুন, উদাহরণস্বরূপ যদি একটি ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে আপনার হাতের তালুতে দেওয়া হয়, আপনি হাতের তালুতে সেই ম্যাচের কাঠিটাও রাখতে পারবেন না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় হাজার হাজার গুণ বেশি ভয়ঙ্কর হবে, বেশি কঠিন হবে। তাহলে সেই জাহান্নামের আগুনের ভিতরে আপনি কিভাবে থাকবেন? প্রিয় দর্শক, প্রতিনিয়ত আপনার আমার গুনার কারণে ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি জাহান্নামের আগুন থেকে, কঠিন আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তুমি এই আমলটি করো। প্রিয় দর্শক, এই আমলটি কখন করবেন সেটাও আপনাদেরকে আমি বলে দিব। প্রিয় দর্শক, আসুন এখন আমরা আমলটি কখন করব সেটি জেনে নেই। আমলটি যে ব্যক্তি ফজরের নামাজের পর 7 বার করবে, আল্লাহ তাআলা মাগরিবের নামাজের আগ পর্যন্ত সে যদি ওই দিন মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দান করবেন। আর যদি আপনি মাগরিবের নামাজের পরে পড়েন 7 বার, তাহলে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের কঠিন আযাব, কঠিন আগুন থেকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, আসুন এখন আমরা দোয়াটি কি সেটি জেনে নেই। খুবই ছোট একটি দোয়া। প্রিয় দর্শক, যদি আপনি দোয়াটি না পারেন তাহলে আশা করি আমল করার নিয়তে শুনে শুনে মুখস্থ করে নেবেন। আসুন আমরা দোয়াটি শিখে নেই। দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। এই দোয়াটি ফজরের পর আপনি 7 বার পড়বেন, মাগরিবের নামাজের পর 7 বার পড়বেন। তাহলে আপনি যদি এই আমল করা অবস্থায় মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে কঠিন আগুন থেকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, আসুন আরেকবার আমরা দোয়াটি সহি শুদ্ধভাবে শিখে নেই। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। প্রিয় দর্শক, নিজে আমল করুন, অপর ভাইকে আমল করানোর জন্য বেশি বেশি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।